রহিমপুর গ্রামে একদিন রাতের বেলা অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আর ওখানকার জঙ্গলের পশু পাখি ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু হঠাৎ করে একটি ঘটনা ঘটে আর ওখানে একটি পেঙ্গুইন চলে আসে। এরপর পেঙ্গুইনটি গ্রামের দিকে যায় আর পেঙ্গুইনকে দেখে কুকুর অনেক জোরে জোরে ডাকতে থাকে। এরপর পেঙ্গুইনটি গ্রামের ভিতরে ঢুকে যায়। পরের দিন সকালবেলা রাজু আর রানী ঘুরতে বের হয়। এরপর রাজু রানীকে বলে, আজকের দিনটা অনেক সুন্দর, আকাশটা অনেক পরিষ্কার আছে। এরপর তারা দুজন সামনে এগোচ্ছিল, হঠাৎ করে তারা একটা পেঙ্গুইন দেখতে পায়। এরপর রানী বলে, আরে কি সুন্দর একটা পেঙ্গুইন, আর এটা আমাদের গ্রামে কিভাবে এলো? এরপর রাজু বলে, আরে চলো না, এত সুন্দর পেঙ্গুইন আমরা বাসায় নিয়ে যাই। এরপর হঠাৎ করে আচমকা পেঙ্গুইনটি অনেক বড় হতে থাকে। এরপর পেঙ্গুইনটি বলে, আমি তোমাদের গ্রামের সব লোকেদেরকে মেরে ফেলবো আর তোমাদের গ্রামের কাউকে বাঁচিয়ে রাখবো না। এসব কথা শুনে রাজু আর রানী ভয় পেয়ে গ্রামে পালিয়ে চলে যায়। তারা এতই ভয় পেয়েছিল যে ভয়ে কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছিল না। এভাবে তারা ভয়ে ভয়ে গ্রামের লোকেদেরকে সবকিছু খুলে বলে। এরপর গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। টেনশনে তারা একে অপরের সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এরপর হঠাৎ করে বৃদ্ধ মহিলাটি বলে ওঠে, আমাদের তো একমাত্র ওই তান্ত্রিক বাঘই বাঁচাতে পারে। এরপর রানী বলে, আমরা তান্ত্রিক বাঘকে কোথায় পাবো? এরপর বৃদ্ধ লোকটি বলে, তান্ত্রিক বাঘকে তোমরা জঙ্গলের পাশে ওই গুহায় পেয়ে যাবে, কিন্তু তার কাছে একজন লোকই যেতে পারবে যার মনের মধ্যে কোনো পাপ নেই এবং সর্বদা সৎ। এই কথা, তাহলে তো রামুই যাক। রামুই অনেক ভালো মানুষ, সে অনেক সৎ এবং পরিশ্রমী, তার মনে কোনো হিংসা নেই এবং অনেক ভালো লোক। এরপর রামু এসব কথা শুনে সে জঙ্গলের পথে রওনা দেয়। এরপর সে বলতে থাকে, আমাদের গ্রামে আবার এত বড় পেঙ্গুইন কোথা থেকে এলো? এত বড় পেঙ্গুইন কি কখনো হয় নাকি? এটা নিশ্চয়ই কোনো রাক্ষস, আর আমাদের গ্রামের উপরই তার নজর পড়েছে। এরপর রামু বাঘের গুহায় পৌঁছায়। এরপর তান্ত্রিক বাঘ রামুকে জিজ্ঞেস করে, তুমি কে বালক? এরপর রামু বলে, আমি রামু, আমাদের গ্রামে একটা মায়াবী পেঙ্গুইন এসেছে, এর জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি ওই মায়াবী পেঙ্গুইনের হাত থেকে আমাদেরকে বাঁচান। এরপর বাঘটি বলে, আরে ও একটি অভিশপ্ত পেঙ্গুইন, এক ঋষি তাকে অভিশাপ দিয়েছে, এর ফলে সে ওরকম মায়াবী একটা পেঙ্গুইন হয়ে উঠেছে। আর তাকে আমি মারতে পারবো না, কিন্তু সারাটা জীবনের জন্য তাকে আমি পাতালে বন্দি করে রাখতে পারবো, কিন্তু তার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে। এরপর রামু বলে, কি কাজ করতে হবে বলেন, আমি সব কাজ করতে রাজি আছি। এরপর বাঘটি বলে, ঋষি যখন পেঙ্গুইনটাকে অভিশাপ দিয়েছিল তখন সে বলেছিল, তোমার শরীরটাকে কেউ আগের মতো করতে পারবে না, কিন্তু যদি কোনো পেঙ্গুইন তোমার শরীরটাকে ছুঁয়ে দেয় তাহলে তুমি আবার স্বাভাবিক রূপে ফিরে আসতে পারবে, আর নয়তো পারবে না। এরপর বাঘটি রামুকে বলে, রামু, এর জন্য তোমাকে একটা পেঙ্গুইন হতে হবে। রামু বলে, আমি গ্রামের জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। এরপর তান্ত্রিক বাঘটি রামুকে একটা পেঙ্গুইন বানিয়ে দেয়। এরপর রামু বলে, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর তান্ত্রিক বাঘটি বলে, তোমার জন্য আমার আশীর্বাদ রইল, যাও তুমি যে কোনো কায়দায় ওই মায়াবী পেঙ্গুইনটাকে ছুঁয়ে দিও, তাহলেই হবে। এরপর রামু জলদি গ্রামের দিকে আসতে থাকে। এরপর সে দেখতে পায় ওই মায়াবী পেঙ্গুইন গ্রামে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এরপর রামু ধীরে ধীরে তার কাছে এগোতে থাকে। এরপর রামু মনে মনে বলতে থাকে, আজই তোমার শেষ দিন মায়াবী পেঙ্গুইন। এরপর রামু গিয়ে ওই পেঙ্গুইনটাকে যেই ছুঁয়ে দেয়, অমনি পেঙ্গুইনটা সারা জীবনের জন্য পাতালে বন্দি হয়ে যায়, আর গ্রামের লোকেরা অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।